মালঞ্চ দারুস শরিয়া হানাফিয়া মাদ্রাসা মহান সালে সাহাব ও জিকিরের মজলিস। মিনাখা মালঞ্চ দারুস শরিয়া হানাফিয়া মাদ্রাসা আগামী 6 ফাল্গুন ইংরেজি 19 ফেব্রুয়ারি 2024 সোমবার মহান সালে সাহাব ও জিকিরের মজলিস অনুষ্ঠিত হবে। সময় মাগরিব হতে সারা রাত ব্যাপী। স্থান মালঞ্চ দারুস শরিয়া হানাফিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। প্রত্যেক বছরের মতো এবছরও মাদ্রাসায় ম্যানেজিং কমিটি ও সভা কমিটি গ্রামবাসী বৃন্দের পরিচালনায় ৭২তম বার্ষিক অধিবেশন উপলক্ষে মহান ইসালে সাহাব ও জিকিরের মজলিস প্রস্তুতি সভা ইতিমধ্যেই হয়ে গেছে। প্রস্তুতি সভায় সভাপতি মানুষের উপস্থিতি ছিল সাধারণ মানুষের মাদ্রাসার প্রতি ইসালে সাহাবের প্রতি মানুষের আবেগ ছিল চোখে পড়ার মতো। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মুফতি আব্দুল মাতিন সাহেব, মাদ্রাসা সম্পাদক জনাব আলহাজ নুরুদ্দিন গাজী, মাদ্রাসার ডিরেক্টর নাসির উদ্দিন গাজী, প্রধান উদ্যোক্তা হাফিজ আব্দুর রশিদ সাহেব, বিশিষ্ট আলিমে দ্বীন ও কাজী হামিদুর রহমান সাহেব, বিশিষ্ট সমাজসেবী আব্দুল সত্তার গাজী, বিশিষ্ট সমাজসেবক দ্বীন মোহাম্মদ গাজী সহ সকল কর্মীবৃন্দ, মাদ্রাসা কমিটি বৃন্দ উপস্থিত ছিল চোখে পড়ার মতো। মিনাগা থেকে শাফিনুর গাজী রিপোর্ট, লাইভ নিউজ 66। পরিকল্পনা আছে স্মার্ট মাদ্রাসা করার বা তোমার মাদ্রাসাটা আরো মডেল মাদ্রাসা করার পরিকল্পনা আছে। এই প্রতিষ্ঠানে প্রস্তুতি সভা কখনো হয়নি। আমরা মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কোঅপারেট করেছি 1 বছর আগে। সিস্টেমেটিক্যালি বাচ্চাগুলোকে ভর্তি নিয়ে সেই মতো পড়াশোনা করাতে পারছি। 6 ফাল্গুন মালঞ্চ মাদ্রাসার বাৎসরিক ইসালে সাওয়াব, এবং এই উপলক্ষ করেই আজকে তার একটা প্রস্তুতি সভা হলো। তো প্রথম বছর হিসাবে আমরা অসাধারণ সাড়া পেয়েছি মানুষের কাছ থেকে। মানুষ যথেষ্ট স্বতঃস্ফূর্তভাবে এসেছেন এবং তারা এই মাদ্রাসার খরচ খরচা ব্যয়ভার বহন করার জন্য এবং ইসালে সাহাবের খরচ খরচা বহন করার জন্য যথেষ্ট পয়সা কুড়িয়ে দিয়েছেন। আমার কাছে মানুষ কতটা পয়সা কুড়িয়ে দিল তার চাইতে অনেক বড় কথা মাদ্রাসার বাচ্চাদেরকে আমরা কতটা ভালো পরিষেবা দিতে পেরেছি। তো সেই হিসাবে মানুষের যা চোখ মুখের চাহনি, মানুষের যা মন্তব্য, গার্জেনদের যা ভাষা, তাদের প্রথম বছর হিসাবে আমরা ভালোই এগিয়ে যেতে পেরেছি। মাদ্রাসা এতদিন পরিচালনা করে এসছেন এলাকার মানুষেরা, আলহামদুলিল্লাহ তারা তাদের মতো করে করেছেন। যুগ পাল্টাচ্ছে, সমাজ পাল্টাচ্ছে। আজ থেকে 20 বছর আগে কি 50 বছর আগে হাফেজ সাহেবদের যে দায়িত্ব ছিল, এখন একটা হাফেজের দায়িত্ব তার চেয়ে অনেক বেশি। আমরা চেষ্টা করছি যুগের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে দিয়ে ইসলাম কোরআন শরিয়াতকে সার্বজনীন হিসেবে মানুষের কাছে যাতে গ্রহণযোগ্যতা পায় সেই রকম হাফেজ তৈরি করার চেষ্টা আমরা করছি, এবং আমরা যে পথ ধরেছি ইনশাল্লাহ আমরা সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। গ্রামের মানুষ বা পরিচালন সমিতি যারা আছেন তারা সকলেই জান প্রাণ দিয়ে মাদ্রাসাকে ভালোবাসেন। তাদের ভালোবাসার কোনো খাদ নেই, খেদমতের কোনো খাদ নেই। কিন্তু আসলে একটা মাদ্রাসা বলে বিষয়, যিনি যে লাইনের মানুষ তিনি সেই লাইনের যদি মেনটেনেন্স করেন তাহলে সেটা আরও উন্নত হয়। তো আমরা এতে মাদ্রাসাটায় অল ইন্ডিয়া সুন্নতুল জামাত আসার পর থেকে আমরা মাদ্রাসার সিস্টেমটাকে পরিবর্তন করে ঠিক একটা এডুকেশন সেক্টরে যেমন প্রয়োজন হয়, একটা মাদ্রাসার যেমন পরিকাঠামো থাকা উচিত, আমরা সেই উন্নত মানের মাদ্রাসার পরিকাঠামো দিয়েই পরিচালনা করতে পারছি, যার জন্যই মাদ্রাসাটার এই পরিবর্তন আমরা উপলব্ধ করছি। আমরা আমাদের মতো আগে চালাতাম। আমরা গ্রামের মানুষ যেভাবে কমিটি তৈরি করে দিয়েছিল সেইভাবে আমরা আমাদের মতো চালাতাম। বর্তমানে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের হাত ধরে মাতিন সাহেবের পরামর্শে আমরা এখন আগে মানে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পরিচালনায় ওরা যেভাবে গাইডলাইন দিচ্ছে আমরা মাদ্রাসা ঠিক সেইভাবে চালানোর চেষ্টা করছি, এবং তারাও পূর্ণ সহযোগিতা করছে, এবং আমাদের গ্রামবাসীও সবাই মিলে পূর্ণ সহযোগিতা করছে মাদ্রাসা চালানোর ক্ষেত্রে, যার জন্য এই উন্নয়ন পরিকল্পনা আছে। সবে তো 1 বছর হলো আমরা এই সঙ্গে সুন্নতুল জামাত বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছি, সবেমাত্র 1 বছর হলো। এখনও সামনে অনেক পরিকল্পনা আছে মাদ্রাসার বিল্ডিং করা, বা আগামীতে আমরা যতটুকু করতে পেরেছি এই তোমার পাঁচিল বা এই বাউন্ডারি, মাঠ ভরাট, এদিকে তোমার বাথরুম, অন্যান্য আনুষঙ্গিক যা যা কাজ ছিল সেগুলো মোটামুটি খানিকটা গুছিয়ে উঠতে পেরেছি আমরা। কিন্তু মূল একটা বিল্ডিং করার এখন আমাদের পরিকল্পনা আছে, সেটা এখনও বাস্তবায়ন হয়নি। আগামীতে চেষ্টা করব সবাই সহযোগিতা করলে ইনশাল্লাহ যাতে বিল্ডিংটা করা যায়, সেই চেষ্টা করব আগামী দিনে।